বাড়ি ফিরেই সবাইকে সাজিয়ে বিয়ে বাড়ি যেতে হলো, সাথে সংসারের কাজ, রান্না, পুজো, নতুন করে আবার অনেক গাছ লাগানো হলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে শনিবার আর শুক্রবার, মানে শুক্রবার আর শনিবার দুদিনে মিলে কিন্তু আজকের ব্লগটা আমি করেছি। তো এখন যেটা শুরু করেছি এটা কিন্তু শনিবারের আর শুক্রবারেরটা আমি শেষে দিয়েছি, তো সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, 2-3 দিন তো ব্লগ দিতে পারিনি, মানে 3 দিন ব্লগ দিতে পারিনি, কারণ তোমাদের তো বলেছিলাম যে আমি বাড়িতে থাকবো না, ঘুরতে যাব, আমার মামা শ্বশুর বাড়িতে ঘুরতে যাব। তো ওখানে গেছিলাম, ওখানে গিয়ে সেরকম কোনো ভিডিও করা হয়নি। আর তোমাদের তো বলি আমি কোথাও গিয়ে সেরকমভাবে ভিডিও করতে পারি না, আমার প্রচণ্ড লজ্জা লাগে। তবু শর্ট ভিডিও করা যেত, তারপরেও না করা হয়নি অবশ্য। তবু মানে যে বাড়িতে গেছিলাম ওরা সবাই আমার ভিডিও দেখে, সেটা নিয়ে অনেক মানে কথা হলো, আলোচনা হলো যে আমি কীভাবে শুরু করলাম, কিভাবে কি করলাম, সবটা ওদের সাথে শেয়ার করছিলাম আমি। তো ওরা বলছিল অবশ্য ভিডিও করতে আমাদের এখানে, কিন্তু আমারই মানে সাহস করে আর করে উঠতে পারিনি। তো ওরা সবাই আমার ভিডিওগুলো দেখে, অনেক আগে থেকেই দেখে। তো আমরা এবার যাওয়ার পর সেটাই বলছিল, তো সবাই ওকে বলছি, মানে সবাই বলছিল যে মানে আমার নাম ধরে বলছিল যে আমরা প্রিয়াঙ্কাকে ফোনে দেখি সব সময়। তো আমার ব্লগগুলো ওরা প্রতিদিনই দেখে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে কয়েকজন এসছে, তো কে এসছে সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। তো যাই হোক, কালকে আমি তোমাদের এখন থেকেই বলছি ঘটনাটা। তো কালকে আমরা গেছিলাম, মানে শুক্রবারে তো আমি বাড়িতে ফিরেছি, আমরা গেছিলাম হচ্ছে বুধবারে গেছিলাম, বুধবারে বৃহস্পতিবার থেকেছি, শুক্রবারে বাড়িতে এসেছি। হ্যাঁ, বুধবারে গেছিলাম। তো শুক্রবারে বিকেলবেলা এসে তারপরে মানে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছিলো আমাদের আস্তে আস্তে। তো আমাদের বাড়ির কাছে একটা বিয়ে বাড়ি ছিল, আমাদের পাড়ারই একটা বিয়ে। তো যাই হোক, ওই বিয়ে বাড়িতে ওরা এসছে। তো যেহেতু ওরা হচ্ছে সবাই আমার মায়ের বাড়ি যেখানে আছে না, ওখানে সবাই ওদের বাড়ি। তো যাই হোক, ওরই হচ্ছে মানে তোমাদের আমি পরে দেখাচ্ছি, মানে তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে। তো যাই হোক, ওটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি, এখন বললে হয়তো তোমরা অতটা বুঝতে পারবে না, সবাইকে দেখিয়ে দিলে তখন বুঝতে পারবে। তো যাই হোক, ওরা বিয়ে বাড়িতে এসে তো রাত্রে আমাদের এখানে থাকতে এসেছিলো। তো আমরাও বিয়ে বাড়িতে গেছিলাম, ওখান থেকে মানে কালকে রাত্রেবেলা বাড়িতে ফিরেছি, সন্ধ্যার দিকে এসে ফিরে তারপরে হচ্ছে বিয়ে বাড়িতে গেছি। আর সবাইকে সাজিয়েছি, মেকআপ করে দিয়েছি আমি, সবটা তোমাদের লাস্টে ভিডিও করা আছে, কিভাবে সাজালাম। বিয়ে বাড়িতে গিয়ে কী কী করা হলো সবটাই কিন্তু ভিডিও করেছি, সেটা সবার শেষে দেওয়া আছে, অবশ্যই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। তো যাই হোক, এদিকে শনিবারে যে কাজকর্মগুলো করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। ঘুম থেকে উঠেছি মোটামুটি অনেকটাই দেরি করে, কারণ সে ঘুমাতে ঘুমাতে রাত 12টা বেজে গেছিলো, 12টার দিকে ঘুমানো হয়েছে। বিয়ে বাড়ি থেকে এসেছি, তো ওরা আবার অনেক রাতে আসলো, তো ওদের সব কিছু ঠিকঠাক করে দিলাম, দিয়ে ওরা ঘুমালো। তারপরে হচ্ছে তারপরে 12টার দিকে ঘুমানো হয়েছে। তো উঠেছি দেরি করে, বলতে গেলে 6:30টার দিকে উঠেছি, 7টা থেকে ধরো কাজকর্ম শুরু করে দিয়েছি। আবার সকালবেলাও কয়েকজন এসেছিলো বিয়েবাড়িতে, ওরা আসলে কালকে আমার এখানে সেজেছিল, তো কয়েকটা জিনিস আমার থেকে নিয়েছিল, 2-1টা জিনিস, ওই কানের মালা, ক্লিপ বলতে পারো, ওরা আবার দিতে এসেছিলো সকালবেলা। তো কারা কারা এসেছিলো সবাইকে দেখাবো, মানে সেই আসার ভিডিওটা দেখানো মানে করা হয়নি, ওদেরকে আমি কালকে সাজিয়েছিলাম, তো সেটা পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, এদিকে সকালবেলা ঘর বাড়িগুলো ঝাড় দিলাম, দিয়ে তারপরে এখন এই যে বাসি ঘরগুলো ঝাড় দেওয়ার পর ভালো করে জল দিয়ে দিলাম, দরজার সামনে তো জল দিয়ে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে। তো ওরা আবার চলে যাবে, যারা যারা এসছে আর কি, 3জন ছিল আমাদের এখানে ঘুমাতে এসেছিলো। তো ওরা আবার চলে যাবে, কারণ ওটা আমার কাকুর বাড়িতে, তো মানে ওর হচ্ছে বা যেহেতু বাবারা হচ্ছে মানে যারা এসে ওরই হচ্ছে বাবারা অনেক মানে কটা ভাই, 4-5টা ভাই, তো হচ্ছে একটা ভাই এখানে থাকে আমাদের এখানে বাড়ির কাছে, আর একটা তো আমার মায়ের বাড়ি ওখানে ওদের বাড়ি আছেই। তো যাই হোক, ওর কাকুরই হচ্ছে ছেলের বিয়ে ছিল, তো সেই বিয়ে উপলক্ষে এসেছিলো। তো রাতে যেহেতু ঘুমিয়েছিল, তো সকালবেলা ওই কাকুর বাড়ি থেকে আবার ফোন করছে যাবে ওখানে, তো আমি বললাম এসছে যখন তাহলে মানে সারা রাত ছিল, তো সকালবেলা একটু চা করে দিই, না করলে কেমন দেখায়। তো সেই জন্য হচ্ছে তাহলে ওদের 3জনকে চা করে দিলাম, আর মানে 3জন বলতে গেলে 2জন খাবে, 1জন খাবে না। তো 2 কাপ চা ওদের দিলাম, আর 1 কাপ চা বাবান খেয়েছিল। আর বাবানের বাবা সকালবেলা করে এরকম দুধ চা খেতে একদমই পছন্দ করে না, তো সেই জন্য দুধ চাও খাইনি। আর আমিও সকালবেলা দুধ চা খাবো, তো সেই জন্য আমি এমনিতে চা কম খাই, আবার তার মধ্যে দুধ চা খেলে একটু গ্যাস হবে, তো সেই জন্য আমি নিজের জন্য চা করিনি, 3 কাপ চা করেছি, ওদের 2জনকে দিলাম আর বাবানকে দিয়েছি। তো ওরা 3জনে চা খেয়েছে। আর এদিকে বাবানের বাবা গর্ত করছে কী জন্য বলো তো, অনেকগুলো সুপারি গাছ লাগানো হবে, তো সেই জন্য এইদিকে দেখো সেই বাবা ওকে তীর ধনুক বানিয়ে দিয়েছিল, মানে ধনুক মানে তীর তো না, ধনুক বানিয়ে দিয়েছে, সেটাই ওই পাটকাঠি দিয়ে সারাদিন এটা নিয়ে খেলতে থাকে। তো ওই বাইরে এখনও খেলছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর সুপারি গাছ এনেছিলাম সেই আমার মামা শ্বশুর বাড়িতে গেছিলাম না, তো বললাম কালকে রাতে ফিরেছি,
তো কালকে হচ্ছে মানে সুপারি গাছগুলো নিয়ে এসছে। আর গাছে দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে, গাঁদা ফুলগুলো আরও কয়েকটা ছিল, তো ওই যে তুলে তুলে পুজো দেওয়া হয়েছে, তো সেই জন্য। আর গাছে আজকে অনেকগুলো জবা ফুলও কিন্তু বেশ সুন্দর ফুটেছে। আর এদিকে দেখো মিনি টগরের গাছটার এই ফুলের গাছটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর ফুলগুলো এত বড় বড় দিচ্ছে না, এটাও টগর ফুলের গাছ। বাকি সবকটা ফুলের থেকে এই ফুলের কিন্তু সাইজটা কিন্তু একটু হলেও বড়। আর এইদিকে বাবানের পাপা গর্ত করে রাখছে, সেই মামা শ্বশুর বাড়ি থেকে সুপারি গাছ এনেছে। ওদের তো প্রচুর সুপারি গাছের চারা করেছে, কারণ ওদের অনেক জায়গা আছে, ওখানে অনেক সুপারি গাছ লাগিয়েছে। মামা তো বলছিল 70টা নাকি সুপারি গাছই লাগিয়েছে, ভাবো তাহলে। আমরা বেশি না, আমরা 8টা সুপারি গাছ এনেছি। আর আমাদের কি বলো তো, সুপারি গাছ নারকেল গাছ এগুলো হচ্ছে লাগানো নেই, আমাদের হচ্ছে লাগাই না আর কি, আমার শ্বশুরবাড়িতে লাগানো নেই, কেউ লাগাতে পারবে না, তো অন্য কাউকে দিয়ে লাগাতে হবে। তো সেই জন্য বাবানের পাপা গর্ত করে রাখছে। তো বাবানের পাপার একটা বন্ধু আছে, ওই বন্ধুকে দিয়ে লাগাবে। তো সেই জন্য যেখানে যেখানে গাছগুলো লাগাবে সেখানে সেখানে বাবানের পাপা গর্তগুলো করছে ওখানে। আর হচ্ছে ওর বন্ধু আসবে তখন হচ্ছে লাগিয়ে দেবে। তারপরে হচ্ছে এদিকে আমি এবার চলে আসলাম রান্না বসাতে, মানে বসানোর জন্য। এদিকে এটা ওটা করতে করতে না অনেকটা বেলাই হয়ে গেছে। আর এখন তো ওই ছুটি চলছে না, তো সেই জন্য কি বলবো, কোনো কাজই ঠিকঠাক মতো হচ্ছে না, টাইম মতো হচ্ছে না কোনো কাজই, সব টাইম শেষ করে হচ্ছে। মানে যেই টাইমে আমার কাজকর্ম হয়ে যায় ধরতে গেলে, সেই টাইমে অর্ধেক কাজ মানে হয়ে যায়, সেই টাইমে আমি কাজ শুরু করছি, এরকম বলতে পারো। তো আজকে যেহেতু শনিবার, তো রান্না করব হচ্ছে মুগ ডাল করব, আর করব হচ্ছে একটু সয়াবিন করবো, আর এই যে পেঁপে আছে একটু সেদ্ধ দেবো, ব্যাস এগুলোই হচ্ছে রান্না করব। আজকে আর সেরকম রান্নাবাড়ি সেরকম কিছু নেই, কারণ হচ্ছে শনিবার দিন অন্য কিছু আর করছি না, এটা করেই রেখে দিচ্ছি। তাও যাই হোক, এদিকে আবার হচ্ছে দেখো পেঁপেটা আমি ছিলে নিয়েছি, আলুগুলোও নিয়েছি। আলুটা হচ্ছে আমি সয়াবিনের জন্য করেছি, আর পেঁপেটা হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে ভাতের মধ্যে। আর আলুগুলো কেটে নিচ্ছি, এগুলো সব হচ্ছে মানে সয়াবিনের জন্য করব, তো সেই জন্য ওইদিকে হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি আর ভাতটা বসিয়ে দিচ্ছি। এদিকে আমার সয়াবিনের জন্য যা যা লাগে সব রেডি করতে করতে ওইদিকে আমার হচ্ছে সব কিছু কিন্তু হয়ে যাবে, মানে মশলাগুলো সব রেডি করে নেবো। তো যাই হোক, এদিকে দেখো গাছ লাগানো শুরু হবে। এই যে সবটা গর্তের ওখানে একটা একটা করে রাখা হয়েছে সুপারি গাছগুলো। তো এই যে বাবানের ব্যাপার বললো না, বন্ধু এসে লাগাবে, তো ওনাকে দিয়ে হচ্ছে লাগানো হচ্ছে সুপারি গাছগুলো। যেহেতু আমাদের লাগানো নেই, তোমাদের বললামই, সুপারি গাছ আর নারকেল গাছ, এই দুটো গাছ আমরা নিজেরা কখনো লাগাতে পারবো না, অন্য কাউকে দিয়ে লাগাতে পারবো, কিন্তু নিজেরা লাগাতে পারবো না। তো যেহেতু সুপারি গাছ দেখতে কিন্তু ভীষণ মানে ভালো লাগে, অনেকটা লম্বা হয়, সে ডালপালা তো কিছু হয় না, শুধু লম্বা হয়। আরও অনেকগুলো মানে লাগাতে পারলে ভালো লাগতো, কিন্তু আমাদের তো আর সেরকম জায়গা নেই, চারিদিকে লাগিয়ে দিলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু সেটা অনেকটা জায়গার দরকার, কারণ আমাদের এইটুকু জায়গার মধ্যে অনেক কিছুই করতে হয়। তো সেই জন্য হচ্ছে বেশি না আরও দিতে চাইছিল ওরা, তো আমরা নিয়ে আসিনি, 8টাই মাত্র এনেছি। আর অত দূর থেকে না, অনেকটা দূর, মোটামুটি 1.5 ঘন্টার রাস্তা। আবার তার মধ্যে ব্যাগ ছিল, আমি বাবানের পাপা বাবান, এত কিছু মানে এত জিনিস আনাও না মুশকিল হয়ে যাচ্ছিলো মানে বাইকে করে, তো সেই জন্য হচ্ছে বেশি আনতে পারিনি, 8টা গাছই নিয়ে এসছি। তো এই যে সবটা গাছই লাগানো হচ্ছে, আর গাছগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দরও লাগে যখন গাছগুলো বড় হয়। তো যাই হোক, এখানে সবগুলো গাছই লাগানো হচ্ছে। তো সুলতানা দিদিভাই বলেছে, আপু কেমন আছো, আজকের ফার্স্ট কমেন্ট করলাম, থ্যাংক ইউ দিদিভাই, আর আমি খুব ভালো আছি, আর তুমি কেমন আছো অবশ্যই জানিও। গুড্ডি অ্যান্ড বাবলির ছোট্ট মুহূর্ত থেকে দিদিভাই বলেছে, এমনিতেও তোমার বৃহস্পতিবারের পুজো দেখে আমার খুব ভালো লাগে, আর এই ভিডিওটা ভীষণ ভালো লাগলো, দারুণ গো, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা তোমাকে এত সুন্দর করে বলার জন্য। নাজনিস ব্লগ থেকে দিদিভাই বলেছে, তুমি অনেক কাজ করো দিদি, আর গুছিয়ে করো, খুব ভালো লাগে তাই, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক ভালোবাসা। রেহানা দিদিভাই বলেছে, মাশাল্লাহ দিদিভাই খুব সুন্দর হয়েছে, তোমার ভিডিওটা দেখে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক ভালোবাসা। পিঙ্কি দত্ত পাল দিদিভাই বলেছে, সংসারের সমস্ত কাজ গুছিয়ে তিলের নাড়ু অল্প অল্প করে বানিয়ে নিলে আমিও শিখলাম, খুব সুন্দর হয়েছে তোমার পুজোর কাজ, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা, এত সুন্দর করে বললে আমার ভীষণ ভালো লাগলো। বিউটি মেকওভার অ্যান্ড লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে, সুন্দর দিদিভাই, একা হাতে সমস্ত কাজ করলে, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তো যাই হোক, এদিকে গাছ লাগানো হয়ে গেছে, চলে আসলাম আবার রান্নাঘরে। তো আজকে ডাল করছি, মুগ ডাল, মূলা দিয়েছি ডালের মধ্যে, আর ধনেপাতা দিয়েছি। আমার কিন্তু মূলা ডালের মধ্যে দিতে মানে খেতে ভীষণ ভালো লাগে, আর তার মধ্যে কি বলো তো, ডালে যদি একটু মূলা দেওয়া যায়, তার মধ্যে ধনেপাতা দিলে কিন্তু স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। তো ধনেপাতা ছিল, একটু ধনেপাতা দিলাম, ভীষণ ভালো হয়েছিল খেতে। তারপরে হচ্ছে এখন আমি এই যে মানে রান্নাটা করছি, মানে সয়াবিনটা করব। তো সয়াবিনের জন্য যা যা লাগে সব কিছুই কিন্তু আমি রেডি করে নিয়েছি। এখানে প্রথমে আলুটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দেবো হচ্ছে সয়াবিনগুলো তো আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর যেহেতু নিরামিষ সয়াবিন করব, তো এর মধ্যে হচ্ছে টমেটো, আদা, জিরা, লঙ্কা এগুলোই বেটে নিয়েছি। তো যেহেতু শনিবার করে আমরা নিরামিষ খাই, শনিবার আর বৃহস্পতিবার দুটো দিন করে নিরামিষ খাওয়া হয় আমাদের।
তো সেই জন্য হচ্ছে ওভাবে হচ্ছে মশলাটা করে নিয়েছি। তো যাই হোক, আলু সয়াবিনটা ভেজে তুলে নিয়েছি, আর তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে মশলাটা দিয়েছি আর টমেটো দিয়েছি। টমেটো দিয়ে খুব ভালো করে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, অনেকটা সময় ধরে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দেবো হচ্ছে সয়াবিনগুলো দিয়ে না মশলার সাথে খুব ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে কিন্তু একটু কষিয়ে একটু ভালো করে ভেজে নিলে কিন্তু রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয়। আমার তো এইভাবেই রান্না করতে ভালো লাগে, এভাবে কিন্তু স্বাদটাও কিন্তু অনেকটাই বাড়ে। তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু ভালো করে কষিয়ে ভালো করে ভাজা ভাজা করে একটু রান্নাটা করতে। তো যাই হোক, এদিকে দেখো আমি সয়াবিনে দিয়ে দেবো এখন হচ্ছে জল, আর পাশে আমি গরম জলটা বসিয়ে দিয়েছি, যাতে কি হবে বলো তো, এতে ঝোলটাও তাড়াতাড়ি ফুটে উঠবে। তো সেই জন্য আমি চেষ্টা করি পাশের ওভেনটা ফাঁকা থাকলে সবসময় হচ্ছে আমি গরম জলটা বসিয়ে দেওয়ার। এতে হচ্ছে ঝোলটা কিন্তু তাড়াতাড়ি ফুটে ওঠে, নাহলে অনেকটা সময়ও লাগে ঝোলটা ফুটে উঠতে। তো সেই জন্য গরম জলটা দিয়ে এখন হচ্ছে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। আলুটা সেদ্ধ হলে এর মধ্যে একটু ধনেপাতা দেবো আর একটু গরম মশলা দেবো, তাহলেই কিন্তু আমার আলু সয়াবিনের তরকারিটা কিন্তু একদমই রেডি। তো যাই হোক, এদিকে সয়াবিন রান্নাটা আমার একদমই হয়ে গেছে। এখন হচ্ছে নামিয়ে নেব, নিয়ে তারপরে হচ্ছে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করব, কারণ বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো অনেকটা করতে হবে। তো অনেক কাজই বাকি আছে। আর আজকে জানো তো, এইদিকে রান্নাঘর মানে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়ার পর এত শরীরটা খারাপ লাগছিল, প্রচণ্ড মানে হঠাৎ করে শরীরটা খুব খারাপ লাগছিল। তো সেই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে বাসনগুলো মাজলাম, মেজে রান্নাঘরটা পরিষ্কার করে না অনেকক্ষণ শুয়েছিলাম। মোটামুটি জানো আজকে আমি 3টে না ঠিক 2:30 হবে, 2:30-র দিকে পুজো দিয়েছি। এদিকে কিন্তু আমার রান্নাবাড়ি সব কিছু 11:30টার মধ্যে হয়ে গেছিলো, 12টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আজকে দুপুরবেলা। 12টার মধ্যে সব রান্নাঘর পরিষ্কার, খাওয়া দাওয়া যা যা কাজকর্ম ছিল সবই হয়ে গেছিলো। তারপর স্নান পুজোটা শুধুমাত্র বাকি ছিল আমার, কিন্তু শরীরটা প্রচণ্ড খারাপের জন্য না আমি শুয়েই ছিলাম। তারপরে 2টার দিকে উঠলাম, উঠে তারপরে স্নান টান করে তারপরে ওই যে পুজো দিতে 2:30 বেজে গেছিলো। 2:30-র দিকে আজকে পুজো দিয়েছি। অনেক দিন পর বলতে পারো এত দেরি করে আজকে পুজো দিয়েছি, কারণ এত দেরি করে তো পুজো দিই না, সবসময় সকালবেলায় আমি পুজো দিই। আজকে কি বলো তো, অনেকটা দেরি হয়ে গেছিলো কাজকর্ম করতে। তো ভাবলাম কি তাহলে সকালবেলা সেরকম কিছু খাওয়াও হয়নি, তো জলখাবারও খাওয়া হয়নি, তো রান্নাটা তাড়াতাড়ি করে নিই, নইলে খিদে পেয়ে যাবে। এদিকে স্নান পুজো করতে অনেকটা সময় লাগে, আর আমার পুজোটা একটু ধীরে সুস্থে না দিলে না একদম ভালো লাগে না। আমি সবসময় পুজোর কাজ সবসময় ধীরে ধীরেই করি, আমার তাড়াহুড়ো জিনিসটা না একদম পছন্দ না। পুজোর মানে দিক থেকে আর কি তাড়াহুড়ো জিনিসটা একদম ভালো লাগে না। অন্য সব কাজ আমি তাড়াতাড়ি করেই করার চেষ্টা করি, কিন্তু পুজোর কাজটা আমি সবসময় ধীরে সুস্থেই করি। তো এইদিকে আমার পুজোর বলছি সরি, রান্নার যে বাসনগুলো ছিল সব বাসনগুলো খুব ভালো করে আমি মেজে নিয়েছি, নিয়ে তারপরে ধুয়ে রাখলাম। এদিকে রান্নাঘরটা ওভেনটা খুব ভালো করে পরিষ্কার করছি, এখন বেসিনটা পরিষ্কার করছি। রান্না করার পর না বেসিনটা একটু ভালো করে পরিষ্কার করলে না তেলে ভাবটাও থাকে না, সবসময় পরিষ্কার কিন্তু পরিচ্ছন্নই থাকে। তো সেই জন্য আমি সেটাই করলাম। তো এদিকে আমার রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে, আর বাসনগুলো জলটা ঝরে যাক, পরে হচ্ছে আমি সব বাসনগুলো গুছিয়ে নেবো। এখন আর গোছাবো না, এখন একটু শুয়ে থাকবো, কারণ শরীরটা তো খারাপ লাগছে। ঘুম থেকে উঠে তারপরে স্নান পুজোটা করব। তারপর উঠলাম, উঠে স্নান করলাম, স্নান করে চলে এসে ফুল তুলতে। আর আজকে গাছে এত ফুল ফুটেছে, আর রোদটা দেখো কি সুন্দর রোদ দিয়েছে। এরকম রোদের জন্য না গাছগুলো দেখো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, ফুলগুলো বেশ ফুটছে। কিন্তু এই সাদা ফুলগুলো না রোদের জন্য একদম নরম হয়ে নেতিয়ে পড়েছে, জানো তো। সকালবেলা টাইমটা কি সুন্দর ফুলগুলো থাকে, আর এখন এই যে রোদের জন্য সব ফুলগুলো মনে হচ্ছে যেন শুকিয়ে গেছে। একটু জল দেওয়ার পর না ফুলগুলো মনে হচ্ছে যেন একটু মানে জান ফিরে আসলো, এরকম অবস্থা। জল দেওয়ার পর না ফুলগুলো বেশ সুন্দর হয়েছিল। এমনি জবা ফুলগুলো ঠিক ছিল, কিন্তু ওই সাদা টগর ফুলগুলো না একদমই নরম হয়ে গেছিলো মানে রোদের জন্য। আর এই ঘরের পিছনে জবা গাছটা এত ফুল ফোটে কি বলবো, মানে যতই ফুল মানে তুলি না কেন প্রত্যেক দিন এত জবা ফুল ফোটে। আর এই যে দেখো দেরি করে ফুল মানে ফুটছে, সকালবেলার টাইমটা পুজো দিতে সবসময় কুড়ি থাকে, আর এই যে দেরি করে হচ্ছে এই ফুলগুলো তো 8:30 থেকে মোটামুটি ফুটে যায়, 8:30 বাজলে সব ফুল ফুটে যায়। আর তখন এত ভালো লাগে, মানে জবা ফুলে মানে ঝুড়ি ভরে যায়। এখানকার যে গাছটা আছে না, ওইখান থেকে তো আমি জবা ফুল মানে সাদা টগর ফুলটা তুললামই না, কারণ এত ফুল হয়ে গেছে আর এতগুলো জবা ফুল ফুটেছে। তো সেই জন্য আর সাদা টগর ফুল সেরকম তুলিনি, অল্প কটা তুলেই রেখে দিয়েছি। তো মিস জান্নাত চ্যানেল থেকে দিদিভাই বলেছে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে, অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ দিদিভাই। অ্যানি মজুমদার দিদিভাই বলেছে তুমি যে পুজোর ভোগের জন্য গ্যাসের ডিব্বাটা ব্যবহার করেছো সেটা কি নতুন নাকি ঘরেরটা? তো ওটা হচ্ছে নতুন। আমাদের তো দুটো হচ্ছে গ্যাসের হচ্ছে সিলিন্ডার থাকে, একটা তো রান্না করি, একটা তো ঘরেই থাকে, যতক্ষণ শেষ না হয় ওটা তো আর লাগাই না। তো ওটা হচ্ছে নতুনই ছিল। ওটা আমরা কি করেছি ভালো করে জল টল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরেই কিন্তু আমি ঠাকুর ঘরের জন্য আমি রান্না করেছি।
আর এমনি ওভেন যা যা পুজোর বাসন যেগুলো সবই তো আমার পুজোর জিনিসের, ওটা তো আর কোনো জিনিসের সাথে ছোঁয়াঘাটা নেই, ওটা আমার সব পুজোর জিনিস দিয়ে আমি রান্না করি। আর গাছে আজকে এত ফুল ফুটেছে, তো সেই জন্য ভাবলাম ঠাকুরকে একটু বেশ সুন্দর করে সাজিয়ে পুজো দিই, তো সেই জন্য সুন্দর করে দিয়েছি। আর এদিকে দেখো গোলাপি কালারের জবাগুলো এত সুন্দর লাগে দেখতে, সত্যি বলতে ভীষণ সুন্দর লাগে। তো পায়েল পাল দিদিভাই বলেছে ভালো লাগলো, আলতা পরেও আলতা পরতে আমিও ভালোবাসি। আমার তো ভীষণ ভালো লাগে আলতা পরতে, আমার তো মানে সবসময় পরতে পারলেও ভালো লাগে, কিন্তু সবসময় পরা হয় না, পুজো ছাড়া সেরকমভাবে আলতা পরা হয়ে ওঠে না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর পা দুটো না ভীষণ সুন্দরও লাগে আলতা পরলে। তো দেখো কি সুন্দর আজকে সাজিয়ে, আর গোলাপি কালারের জবাগুলোর জন্য না আরও বেশি সুন্দর লাগে, মানে ফুটে বেশ ভালো, তো সেই জন্য সুন্দর করে সাজিয়ে দিলাম। তো যাই হোক, এটা এখন শুরু করছি শুক্রবার থেকে, মানে ওরা আমাকে ফোন করেছে, মামা শ্বশুর বাড়ি থেকে আসছিলাম, আসার সময় মানে মোটামুটি বেরিয়ে গেছে, আধা ঘন্টা লাগবে বাড়ি ফিরতে, যেহেতু 1.5 ঘন্টার রাস্তা 1 ঘন্টা পার হয়ে গেছে, তখন আমাকে ফোন করেছে। এই যে বসে আছে ব্লু কালারের শাড়ি পরে এই বোনটা আর কি, এগুলো কিন্তু সবাই আমার মায়ের বাড়ি ওখানকার, যেহেতু আমি ওদের থেকে অনেকটাই বড়, তো সবাই আমাকে দিদি বলে ডাকে, বলতে পারো সবাই আমার নিজের বোনের মতনই। তো যাই হোক, ওই আমাকে ফোন করেছে, বলছে কোথায় আছি দিদি, আমাকে সাজিয়ে দিবি। তো মোটামুটি আমি একটু পারি সাজাতে আর কি, মানে পার্টি মেকআপটাও করতে পারি আর কি বলতে পারো, মানে আমার যা আছে যতটুকু আছে ওইটুকু দিয়ে করতে পারি। তো সেই জন্য ওরা আমার 3 জনই এসছে আমার কাছে সাজতে। তো যাই হোক, ও সেই ফোন করেছে, আমি বললাম আমি বাড়িতে ঢোকার আগে আমি ফোন করবো, তো বাড়িতে ঢোকার আগে আমি ফোন করেছি, আমি বাড়িতে ঢুকতে ওরা চলে এসে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে সাজাচ্ছি, যেহেতু আমার সন্ধ্যা পার হয়ে গেছিলো, আর ওদের হচ্ছে বাড়িরই বিয়ে বলতে পারো, মানে ওদের হচ্ছে নিজের কাকুর ছেলের বিয়ে আর কি, আমাদের এখানেই বাড়ি ওর কাকুর বাড়ি, মানে ওদের বাড়ি ওর বাকি মানে মানে কাকু জেঠুরা কিছুটা, ওর আমার মায়ের বাড়ি ওখানে বাড়ি আছে কিছুটা, আমাদের এখানে 2 ভাই থাকে, মানে এরকম বলতে পারো আলাদা আলাদা করে বাড়ি করে নিয়েছে। তো যাই হোক, ওদের আমি সাজিয়ে দিচ্ছিলাম। তারপরে এই যে পাশে দাঁড়িয়ে আছে না বেগুনি কালারের শাড়ি পরে ওই বোনটা এসছে, তো ওরা হচ্ছে নিজেরই কাকাতো বোন, মানে ওরা 3 জন দেখতে পাচ্ছ, কাকুর জেঠুর বোন আর কি বলতে পারো এরকম। তো যাই হোক, ওরা সবাই মিলে এসছে এখানে আমার এখানে সাজার জন্য, তো ওদের সবাইকে সাজিয়ে দিচ্ছিলাম। আর যে বসে আছে ইনি হচ্ছে যে বললাম না বেগুনি কালারের শাড়ি, ওরই হচ্ছে মা আর কি। তো সেই জন্য ওদেরকে যে একজনকে সাজানো হলো, তারপরে এদেরকে সাজিয়ে দিচ্ছি একজন করে, সবাইকে শাড়ি পরানো থেকে শুরু করে সব কিছু করে দিয়েছি। তো ওরা খুব একটা সাজতে চায়নি, বলছে হালকা করে সাজাতে, ওরা বেশি সাজ পছন্দ করে না। আসলে ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে না, আই মেকআপগুলোও সুন্দর করে করেছি, চুল বাঁধাগুলো সবাইকে চুল বেঁধে দিয়েছি, তো সব কিছু আমি একাই করেছি, শাড়ি পরানো থেকে শুরু করে সবাই 3 জনের শাড়ি কিন্তু আমিই পরিয়ে দিয়েছি, আর হচ্ছে চুল বাঁধা মেকআপ যা যা লাগে সব কিছু কিন্তু আমি করেছি। তো 2-1টা জিনিস আমার এখান থেকে নিল, তো ওদের কাছে ছিল না, তো সবাইকে চুলগুলো বেঁধে দিলাম, শাড়ি পরিয়ে মেকআপ করে দিলাম। এখন আমি বাড়িতে এসে দেখো এই চুড়িদারটা পরে আমি এসেছি, চুড়িদারটা পরে এসে আমি ছাড়ানোর টাইম পাইনি, ওরা চলে এসে বলছে তাড়াতাড়ি সাজিয়ে দিতে, ওরা সকাল সকাল যাবে যেহেতু, আর 3 জনকে সাজাতে কতটা সময় লাগে বুঝতেই পারছো। তো ওদেরকে সবাইকে এসে সেরকম কিছু খেতেও দিতে পারিনি, কিছু বিস্কুট দিয়েছি আর নাড়ু বানানো ছিল, নাড়ুগুলো দিয়েছি, আসলে ওরা কিছু খেতেও চাইছিল না, মানে যাবে তো সেই জন্য। তো যাই হোক, এই যে দেখো 3 জনকে সাজানো হয়ে গেছে, কেমন হয়েছে ওদের সাজানো জানিও। আসলে ক্যামেরা সত্যি বলতে একদমই বোঝা যাচ্ছে না, লিপস্টিক কাজল কিছুই না, কিন্তু খুব সুন্দর হয়েছিল সাজানোগুলো। তারপর আমি একটু হালকা করে নিয়েছি, যেহেতু আমাদের তো আর বাড়ির বিয়ে নেই যে আমি খুব একটা সাজবো, তো হালকা একটু জাস্ট একটু লিপস্টিক পরে একটু হালকা মেকআপ করেই চলে গেছিলাম আমি, যেহেতু পাড়ার বিয়ে। তো যাই হোক, আমাদেরও নিমন্ত্রণ ছিল এখানে, তো সেই জন্য আমি এদিকে ওদের সাজিয়ে দিয়ে আমি গেছিলাম 9টার পরে, আমার যেতে 9টা 10 এরকম টাইমে বেরিয়েছিলাম। তো গিফটে যে দেখো বেড কভারটা বাবানের বাবা এনেছে, ওখান থেকে আসলাম সন্ধ্যার পরে, এসে আবার বাবানের বাবা গেল গাজলে, এই গিফটটা নিয়ে আসলো, বেড কভারটা নিয়ে আসলো, তারপর ওদেরকে আমি সাজাচ্ছিলাম। তো এদিকে বাবানের পাপাও রেডি হয়ে গেছে, বাবান রেডি হয়নি বলতে পারো, ওরা যে জামা প্যান্ট পরে এসছে আর কি মামার বাড়ি থেকে, সেই জামা প্যান্ট পরেই চলে গেছে বিয়ে বাড়িতে। তো যাই হোক, তাড়াহুড়ো করে 9টা পার হয়ে গেছিলো, তারপরে গেছি, কারণ আমার রেডি হতেও সময় লাগছিলো, ওদের আবার 3 জনকে রেডি করলাম। তো চলে আসলাম এখানে, গিফট দেওয়া হয়ে গেছে, তো সবাই বলছে চলো ছবি তুলি। তো যাই হোক, অনেকের সাথে কথা হচ্ছিলো, যদি এখানে থাকি অনেকের সাথে পরিচিত আছে, তো সবার সাথে কথা বলছিলাম। তো যাই হোক, এদিকে সবার সাথে ছবি তোলাও হচ্ছিল, তো এখানে বাবানের বাবা একটু ভিডিও করে দিয়েছে সবার সাথে ছবি তোলার সাথে সাথে। তো অনেকটা নাচ করাও হয়েছিল, অনেকক্ষণ নেচেছিলাম আমরা। তারপরে হচ্ছে এদিকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে মোটামুটি আমাদের বাড়ি আসতে আসতে 11টা বেজে গেছিলো। তারপর ওরা আবার আসলো 12টার দিকে ঘুমাতে। তো দেখো এই যে পাশে 2 জন বসে আছে, ওদের 2 জনকে সাজিয়েছি আমি। তো যাই হোক, কেমন সাজানোগুলো হয়েছে, শাড়ি পরানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মোটামুটি যতটুকু পারি ততটুকুই ওদেরকে করে দিয়েছি। তো এখানে আমরা নাচছিলাম, অনেকেই নাচছিল, তো আমি আবার আসলাম, ওরা আগে থেকে নাচছিল, আসার পর থেকেই নেচে যাচ্ছে। তো আমি আবার আসলাম, আসার পরে তারপরে হচ্ছে
আমি আবার ওদের সাথে মানে ওদের সাথে একটু নাচ করলাম, নাচ করে তারপরে আমরা গেছিলাম খেতে। খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে বাড়িতে এসেছি। তো এখানে অনেকে দাঁড়িয়ে ছিল নাচার জন্য, মানে অনেকেই নাচছিল, আবার অনেকেই দেখছিল, মানে বিয়ে বাড়ির থেকে বলতে পারো নাচের এখানে ভিড়টা বেশি ছিল। সবাই দাঁড়িয়ে নাচ দেখছিল, আর অনেক রাতও হয়ে গেছিলো, যেহেতু অনেকটা দেরি করে আমরা হচ্ছে বিয়ে বাড়িতে ঢুকেছি সেই জন্য। তো যাই হোক, এদিকে নাচানাচি অনেকক্ষণ করা হলো। বাবা তো বারবার ডাকছে, চলো নাচতে হবে না, চলো মানে খেয়ে দিয়ে বাড়ি যাবো, রাত হয়ে গেল। আসলে মিউজিকটা দিতে পারিনি, যেহেতু মিউজিকটা দিলে অনেক সময় কপিরাইট ক্লেমটা আসে, তো সেই জন্য আর হচ্ছে নাচের মিউজিকটা দেইনি। যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। তো যাই হোক, আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।